সারা বিশ্ব এখন থমকে আছে মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। পৃথিবীর যে পরিস্থিতি তাতে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে গেলে কি হবে, ভাবনাটি কিন্তু নতুন নয়। যখনই পৃথিবী জুড়ে অস্থিরতা দেখা দিয়েছে, তার মধ্যে দেশ দুটি জড়িত এ আশঙ্কা করছে অনেকেই। তাই সম্ভাব্য আক্রমণ কেমন হতে পারে এবং তা ঠেকাতে কি করতে হবে, এমন পরিকল্পনাও করা আছে। ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তাতে পারমাণবিক যুদ্ধ খুবই সন্নিকটে। সারা বিশ্ব হয়তো কিছুদিনের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারে, এমন আশঙ্কাও করছে অনেকে। কারণ বর্তমান প্রেক্ষাপটও তাই বলছে। প্রতিবেশী বন্ধু দেশ বেলারুশে নিউক্লিয়ার বোমা বসিয়েছে রাশিয়া। লক্ষ্য পশ্চিম ইউরোপ আর যুক্তরাষ্ট্র। 2021 সালের পর থেকেই আমেরিকা চাচ্ছে পূর্ব ইউক্রেন থেকে রাশিয়াকে সরিয়ে দিবে ন্যাটো বাহিনী, কিন্তু রুশ প্রেসিডেন্ট তা কখনোই হতে দিবে না। যদি সত্যিই যুদ্ধ শুরু হয়ে যায়, তবে কিভাবে তা শুরু হবে এবং এর পরিণামই বা কি হবে, চলুন আজকে সেরকমই একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। ন্যাটো দেশগুলোর ধারণা, প্রথমেই সাইবার হামলা চালাবে রাশিয়া। সামরিক কম্পিউটারগুলোকে অচল করে দেওয়া হবে। কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরো হামলা পরিচালনা করবে রাশিয়া। এতে করে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর হাইটেক ওয়েপন সিস্টেম অকেজো হয়ে পড়বে। এগুলো সারিয়ে তোলার আগেই রাশিয়া ইউরোপ ও আমেরিকায় সেনা অভিযান পরিচালনা করবে। ঠিক তখনই রাশিয়ার উপর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোও শুরু করবে সাইবার অ্যাটাক। সামরিক ব্যবস্থার পাশাপাশি রাশিয়ার বিদ্যুৎ ব্যবস্থাকেও ধসিয়ে দেওয়া হবে। রাশিয়া এসব তাকিয়ে দেখবে না। বিমান হামলা চালিয়ে পোল্যান্ড আর রোমানিয়ার বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে, যেন সেদিক থেকে ইউক্রেনে কোনো সাহায্য পাঠাতে না পারে পশ্চিমারা। এতে মারা যাবে প্রচুর ন্যাটো এবং মার্কিন সেনা। জবাবে ক্রিমিয়ার রুশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হবে। এতে করে মারা যাবে অগণিত রুশ সেনা এবং ধ্বংস হবে অনেকগুলো রুশ বিমান। এরপর ধ্বংস করা হবে রাশিয়া এবং আমেরিকার স্যাটেলাইট। এরপর মিসাইল দিয়ে একে অপরের সেনা ঘাঁটিতে আক্রমণ করবে দুই পক্ষ। এতে করে প্রচুর ক্ষয়ক্ষতি হবে দুই পক্ষেরই এবং নিহতের সংখ্যা বাড়তেই থাকবে। রাশিয়া ইতিমধ্যেই পশ্চিমাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে, ফলে জ্বালানি সংকটে পড়বে পুরো বিশ্ব। এরপর ন্যাটো এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য কৃষ্ণ সাগরে থাকা সাবমেরিন থেকে মিসাইল হামলা চালাবে। এতে করে রাশিয়ার ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আকাশে দুই গ্রুপের ফাইটার প্লেনের ডগ ফাইট দেখবে পুরো বিশ্ব। মার্কিন F-15 এবং F-16 চলে আসবে ইউরোপে লড়ার জন্য। আরও যুদ্ধাস্ত্র নিয়ে আসবে মার্কিন কার্গো বিমানগুলো। ইউরোপ এবং রাশিয়ার সেনাদের মধ্যে চলবে সম্মুখ সমর। ভারী অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে উঠবে পুরো বিশ্ব। যুদ্ধে শুধু সেনারাই মারা যাবে তা নয়, প্রচুর বেসামরিক লোক মারা যেতে থাকবে। বিভীষিকাময় পরিস্থিতিতে পড়বে সারা বিশ্ব। সমুদ্রপথে সাবমেরিনের পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে হামলা চালাতে থাকবে যুক্তরাষ্ট্র। এত হামলার পর সারা বিশ্ব বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পড়ে যাবে এবং দুই পক্ষ প্রচুর শক্তি হারাতে থাকবে। এত শক্তি হারানোর পর জাতিসংঘের মধ্যস্থতায় কি যুদ্ধ থামবে, নাকি পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস করে দিবে সবকিছু, তা কেউই বলতে পারে না। তবে যুদ্ধ ডেকে আনে ধ্বংস, যুদ্ধ ডেকে আনে মৃত্যু। তাই এত সংঘাতের পরও পৃথিবীর মানুষ চায় শান্তি। যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়।